আপনারা দেখুন 1 নম্বর এবং 2 নম্বরের ইনজেক্টরের হাই প্রেসার পাইপ দেখুন লুজ করা হচ্ছে। এই দুটিকেই লুজ করে কমন রেল থেকে পুরোপুরি পৃথক করতে হবে। এরপর আবার গাড়িটিকে ক্র্যাঙ্ক করতে হবে। ক্র্যাঙ্ক করে কিছুটা ডিজেল বেরিয়ে যাওয়ার পর এই দুটি পাইপকে আবার টাইট করে দিতে হবে। দেখুন আবার ওটাকে টাইট করে দেওয়া হচ্ছে। এখন টাইট করা হয়ে গেছে। লং ক্র্যাঙ্কিং করে গাড়িটিকে আমাদের স্টার্ট করতে হবে। লং ক্র্যাঙ্কিং করা হচ্ছে গাড়িটিকে। গাড়িটি আমাদের স্টার্ট হয়ে গেছে। অতএব সিস্টেমের মধ্যে আমাদের আর কিন্তু কোনো এয়ার নেই এবং এটা এখন এয়ার ফ্রি অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি এখন স্টার্টে আছে। এখন আমরা দেখাবো প্রি সাপ্লাই পাম্প, যেটা লাগানো থাকে ফুয়েল ট্যাঙ্কের উপরে। সেই পাম্পটিকে আমরা কিভাবে চেক করব। এই চেক করার জন্য প্রথমেই করতে হবে আমাদের ইগনিশন সুইচ, গাড়ির যে ইগনিশন সুইচ আছে ওটাকে অফ করতে হবে। ইগনিশন সুইচটি অফ করা হয়ে গেছে। এখন আমাদের ফুয়েল যে মেন পাইপটি আছে এটিকে ফুয়েল ফিল্টার অ্যাসেম্বলি থেকে বের করতে হবে। ফুয়েল মেন পাইপটিকে অ্যাসেম্বলি থেকে জাস্ট কাপলারটিকে প্রেস করে, কাপলারের সাইডে যে দুটো পিন আছে ওই দুটি পিনকে প্রেস করে সিস্টেম থেকে বের করা হলো। এরপর ইগনিশন সুইচকে অন করতে হবে। যদি ফুয়েল পাইপ থেকে ডিজেল বের হয়ে আসে তাহলে আমরা জানবো প্রি সাপ্লাই পাম্পটি ওকে আছে অথবা ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি ফুয়েল পাইপ থেকে ফুয়েল বের হয়ে আসছে, অতএব এই পাম্পটি ওকে আছে। আর যদি না বের হয়ে আসে তাহলে আমাদের ইলেকট্রিক্যাল কানেকশান চেক করতে হবে। এখন আমরা ফুয়েল পাইপটিকে পুনরায় আমরা লাগিয়ে দিলাম। এরপর যদি ফুয়েল বের না হয়ে আসে তাহলে আমাদের আগেই বলেছি আমাদের ইলেকট্রিক্যাল কানেকশান চেক করতে হবে। এর জন্য প্রথমেই আমাদের চেক করতে হবে ইসিইউ এর 15 অ্যাম্পিয়ার ফিউজ বক্স। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ইসিইউ ফিউজ বক্স। এই ফিউজ বক্সের মধ্যে একটা 15 অ্যাম্পিয়ার ফুয়েল পাম্পের ফিউজ থাকে, সেটিকে আমাদের প্রথমে চেক করতে হবে। এই ইসিইউ ফিউজ বক্সটি ওপেন করে বা খুলে এখান থেকে 15 অ্যাম্পিয়ারের যে ফিউজটি থাকে সেই ফিউজটিকে বের করতে হবে। দেখুন কিভাবে আমাদের 15 অ্যাম্পিয়ারের ফিউজটি, এটি ব্লু কালারের ফিউজ, উপরে লেখা আছে 15 অ্যাম্পিয়ার। এই ফিউজটি দেখে নিতে হবে এটি ওকে আছে কিনা। এই ফিউজটিকে আমরা এখন মাল্টিমিটার দ্বারা চেক করব। চেক করে দেখব এটা ওকে আছে কিনা। যদি এখন দেখছি ফিউজটি ওকে আছে, নতুন করে ফিউজটিকে আমরা যে লোকেশনে লাগানো ছিল ফিউজ বক্সের মধ্যে আমরা আবার লাগিয়ে দেব। এরপর আমাদের চেক করতে হবে আমাদের প্রি সাপ্লাই পাম্পের কানেক্টর ঠিক আছে কিনা। এটা হলো প্রি সাপ্লাই পাম্পের কানেক্টর। এই কানেক্টরটিকে প্রি সাপ্লাই পাম্প থেকে আলাদা করতে হবে। দেখুন এটাকে কিভাবে এটাকে আলাদা করা হলো। মাল্টিমিটার দ্বারা আপনারা যে কানেক্টর দেখতে পাচ্ছেন এই কানেক্টরের মধ্যে দুটো তার আছে, একটি হলো সবুজ তার এবং একটি হলো কালো তার। এই দুটি তারের ভোল্টেজ চেক করতে হবে ইগনিশন সুইচকে অন করে। ইগনিশন সুইচটিকে অন করা হলো। এবার মাল্টিমিটার দ্বারা
দুটি তারের আমরা এখন ভোল্টেজ চেক করছি। যদি ভোল্টেজ আমরা 12 ভোল্টের উপরে পাই তাহলে আমরা বলতে পারি যে প্রি সাপ্লাই পাম্পটি খারাপ আছে। এখন আমি আপনাদের দেখাবো এলএসপিভি এই ভাল্বটিকে কিভাবে সেটিং করতে হয়। এলএসপিভি কথাটির পুরো অর্থ হলো লোড সেন্সিং প্রপোর্শনিং ভাল্ব। এটার কাজ আপনাদের আগে জানতে হবে, এটা কেন ইউজ করা হয়। এটা এই গাড়িতে ইউজ করা হয় যখন সাডেন ব্রেকিং করা হয়, তখন পিছনের চাকাগুলোকে লক হতে দেয় না, মানে পিছনের চাকাকে লক না করার জন্য এই ভাল্বটি ব্যবহার করা হয়। তো এই ভাল্বটি আমাদের অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে না, এর সঙ্গে যে স্প্রিংটি লাগানো থাকে সেই স্প্রিংটি দীর্ঘদিন গাড়ি চলার পরেতে এর টেনশন বেড়ে অথবা কমে যেতে পারে। তো সেই কারণে আমাদের এই ভাল্বটিকে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন আছে। তো অ্যাডজাস্টমেন্ট করার জন্য প্রথমেই করতে হবে স্প্রিং এন্ড থেকে সার্ক্লিপটাকে খুলতে হবে। তারপর স্প্রিংটিকে স্প্রিংয়ের সাইড ওয়েজ টেনে খুলতে হবে। হেক্স নাটটিকে লুজ করতে হবে। এটা রিমুভাল করার সময় স্প্রিংয়ের আদার এন্ডটাকে স্প্যানার দিয়ে ধরতে হবে। এমনভাবে লুজ করতে হবে যাতে পিনটা অ্যাক্সেল ব্র্যাকেটের ভিতরে সাইড হয়। এতে যে এমএসটিটি ইউজ করতে হবে তার নাম্বার হলো 0602AB0001ST। এমএসটির আর এক প্রান্তটি অ্যাক্সেল পিনের সাথে লাগাতে হবে। টাইট করতে হবে হেক্স নাটটিকে, টাইট করতে হবে হেক্স নাটটিকে। এরপর এমএসটিটিকে রিমুভ করতে হবে। স্ট্রেচ করতে হবে স্প্রিংটাকে নিচের দিকে, এরপর স্ট্রেচ করে স্প্রিংটিকে নিচের দিকে পুশ করতে হবে পিনের দিকে। এলএসপিবি সেটিং লেন্থ হবে 106.2 মিলিমিটার। এখন আমরা আলোচনা করব ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের কিছু চিহ্ন সম্পর্কে। তো প্রথমে আমরা শুরু করব ডান দিকের 1 নম্বর চিহ্ন থেকে। ডান দিকের 1 নম্বর চিহ্নটি যেটি আমি ইন্ডিকেট করছি, দেখুন এটি হলো একটি ব্যাটারির মতো চিহ্ন। এটি নর্মালি গাড়ি ইগনিশন অন অবস্থায় জ্বলে থাকবে। যেই আপনি গাড়িটি স্টার্ট করবেন এটি নিভে যাওয়া উচিত। যদি কোনো কারণে যদি এটি জ্বলতে থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার অল্টারনেটর চার্জিং দিচ্ছে না। এবার আমরা আলোচনা করব ঠিক তার নিচে 2 নম্বর চিহ্নটি। এটিও ইগনিশন অন কন্ডিশনে এটি শুধু নর্মালি জ্বলে থাকবে। যেই আপনি গাড়ি স্টার্ট করবেন, গাড়ি স্টার্ট করা অবস্থায় এটি নিভে যাওয়া উচিত। এটি যদি গাড়ি স্টার্ট করা অবস্থায় জ্বলতে থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার ইঞ্জিনে অয়েল প্রেশার লো হচ্ছে। এবার আমরা আলোচনা করব 3 নম্বর সিম্বলটি। এটি হলো রাইট সাইড ইন্ডিকেটার। এটি যখন আপনি গাড়ি টার্নিংয়ের সময় রাইট সাইড ইন্ডিকেটার জ্বালাবেন তখন এটি
জ্বলবে। নর্মালি আবার স্টিয়ারিং হুইলকে নিজের পজিশনে রেখে দিলে অটো কাট হয়ে এই লাইটটি বন্ধ হয়ে যাবে। ঠিক তার নিচে যে সিম্বলটি দেওয়া আছে এটি হলো হেডলাইটের হাই বিমের সিম্বল। এটি যখন হেডলাইটটি হাই বিম কন্ডিশনে রাখবেন তখন এই সিম্বলটি জ্বলে উঠবে। এবার আমরা চলে যাব ক্লাস্টার মিটারের বাঁ দিকের সিম্বলগুলোতে। প্রথমে দেখুন এই যে সিম্বলটি জ্বলে নিভে গেল, এটির মাঝখানে একটা চেক বলে কথা লেখা আছে। এটি হলো চেক ইঞ্জিন সিম্বল। এটি হলো গাড়ির ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম ইসিউর যদি কোনো রকম প্রবলেম হয় সেই ক্ষেত্রে এটি জ্বলে থাকে। এটি নর্মালি ইগনিশন অন করার পর 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অফ হয়ে যায়। যদি কোনো কারণে জ্বলে যায় কিংবা ব্লিঙ্ক করতে থাকে সেই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেমে কোনো প্রবলেম হয়েছে। তারপরে ঠিক 2 নম্বর সিম্বলটি আমরা দেখছি, এখানে পিআই লেখা যে সিম্বলটি আছে এটি নর্মালি যদি পার্কিং ব্রেক আপনার টানা থাকে সেই ক্ষেত্রে জ্বলে থাকে। এছাড়া পার্কিং ব্রেক টানা নেই তবু এই সিম্বলটি জ্বলছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার ব্রেক ফ্লুইড কম আছে। ব্রেক ফ্লুইড কম থাকলে সেই ইন্ডিকেশানটি দেবে। ঠিক তার নিচে আছে লেফট সাইড টার্নিং ইন্ডিকেটার। এটি নর্মালি যখন আবার অটো কাট করে যখন স্টিয়ারিং আবার মিডিল পজিশনে আনবেন নর্মালি এই সিম্বলটি বন্ধ হয়ে যাবে। ঠিক তার নিচে আছে ওয়াটার ইন ফুয়েল লাইট। এইটি হলো আপনার যখন ফুয়েল ফিল্টার বা ডিজেল ফিল্টারের মধ্যে যখন জল চলে আসবে সেই ক্ষেত্রে এই লাইটটি জ্বলে উঠবে। এই লাইটটি জ্বলা অবস্থায় গাড়ি বেশিক্ষণ চালানো উচিত না। ঠিক তার নিচে একটি লাইট আছে যেটি অবিকল চেক ইঞ্জিন ল্যাম্পের মতো দেখতে, কিন্তু চেক কথাটি নেই। এই লাইটটিকে বলা হয় ওবিডি ল্যাম্প, অন বোর্ড ডায়াগনস্টিক ল্যাম্প। এই লাইটটি নর্মালি গাড়ি ইগনিশন অন কন্ডিশনে জ্বলে থাকে। গাড়ি ইগনিশন অন কন্ডিশন থেকে যেই স্টার্ট করা হয়, স্টার্ট করার পর এই লাইটটি নিভে যাওয়া উচিত। যদি কোনো কারণে জ্বলে থাকে সেই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে গাড়িতে কোনো রকম পলিউশন বা দূষণ সম্পর্কিত কোনো সমস্যা হচ্ছে। এইবার আমরা আলোচনা করব ক্লাস্টার মিটারের কিছু গেজ সম্পর্কে। একদম ডান দিকে দেখুন একটি গেজ আছে, এটি হলো কুলেন্ট টেম্পারেচার গেজ বা ইঞ্জিন হিটিং গেজ। এইখানে দেখুন সি আছে আর হট আছে। সি মানে কোল্ড, এইচ মানে হট। নর্মালি গাড়ি নর্মাল কন্ডিশনে যখন চলবে তখন এই কাঁটাটি, এই নিডলটি মিডিল পজিশনে কিংবা তার একটু ওপরের পজিশনে থাকবে। যেই আপনার এই নিডলটি যখন লাল ঘরে প্রবেশ করবে তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার গাড়ি ওভারহিটিং হচ্ছে। সেই মুহূর্তে গাড়িটিকে দাঁড় করিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে কাছাকাছি কোনো সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন। এরপর আমরা আলোচনা করব স্পিডোমিটার গেজের। এইখানে আপনার এই মাঝখানে যে সবথেকে বড় গেজটি দেখছেন এটি হলো স্পিডোমিটার গেজ। এইটি হলো গাড়িটি কত কিলোমিটার পার আওয়ার স্পিডে চলছে সেটি ইন্ডিকেশান দেবে। এটি হলো ফুয়েল টেম্পারেচার গেজ। এখানে লাস্টে যে ই বলে লেখা আছে, এইটি ইতে নিডলটা তখনই থাকবে যখন এমটি হয়ে যাবে, মানে আপনার ফুয়েল ট্যাঙ্কে কোনো রকম তেল থাকবে না, সেই ক্ষেত্রে এটি জ্বলবে। আর রেড জোনে মানে আপনার গাড়িটা রিজার্ভ ফুয়েলে চলছে। আর মিডিল পজিশনে মানে হলো আপনার গাড়িতে হাফ ট্যাঙ্ক ফুয়েল আছে, ফুল মানে আপনার গাড়িতে ফুল ট্যাঙ্ক ফুয়েল আছে। এখন আমরা আপনাদের দেখাবো যে লোয়ার আর্ম বুশ কিভাবে চেক করতে হয়, বা লোয়ার আর্ম বুশ ঠিক আছে কিনা কীভাবে চেক করতে হয়। অ্যাকচুয়ালি গাড়ি যখন কোনো গাড্ডার মধ্যে পড়ে, যদি গাড়ি কোনো গাড্ডার মধ্যে পড়ে তখন যদি সাসপেনশন সাইড থেকে কোনো রকম কোনো নয়েজ আসে তখন আমরা এই কাজটা করি, বা তখন আমরা দেখি যে সাসপেনশন আর্মের বুশ ঠিক আছে কিনা। এবং প্রত্যেক পিরিয়ডিক সার্ভিসে এটা কিন্তু আমাদের চেক করতে হয়। তো চেক করার জন্য প্রথমে যেটা আমাদের করতে হয় যে এটা হলো সাসপেনশন আর্মের একটা বুশ। প্রথমে চেক করতে হবে যে এই বোল্টটি ঠিকমতো টাইট আছে কিনা। যদি বোল্টটা টাইট থাকে তারপর আমাদের চেক করতে হয় যে এই বোল্টের সঙ্গে
এই আর্মের সঙ্গে উপরকারের যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের যে প্লেটা আমাদের চেক করতে হবে। প্লেটা চেক করার প্রসিডিওর হলো জাস্ট সাইড দিয়ে আমাদের স্ক্রুড্রাইভারটিকে ভিতরে ঢোকাতে হবে, ঢুকিয়ে ডান দিক বাঁ দিক আমাদের হেলিয়ে দেখতে হবে এর মধ্যে কোনো রকম কোনো এক্সেসিভ প্লে আসছে কিনা। তো যদি এর মধ্যে কোনো প্লে আসে তাহলে আমাদের এই বোল্টটিকে আনস্ক্রু করে বা বোল্টটিকে খুলে এবং এই যে দুটি বোল্ট আছে এই দুটি বোল্টকে খুলে এবং এখানে যে একটি বল জয়েন্ট আছে এই বল জয়েন্টটিকে চাকা থেকে পৃথক করে আর্মটিকে সিস্টেম থেকে পৃথক করতে হবে এবং পৃথক করে এই বুশটিকে চেঞ্জ করতে হবে। এখন আমরা ইঞ্জিন অয়েল পরিবর্তন কিভাবে করতে হবে সেটি আমরা দেখাবো। প্রথমে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য গাড়িটিকে 5 থেকে 10 মিনিট স্টার্ট করুন। তারপর অয়েল ফিলার নেকের ফিলার ক্যাপটিকে খুলে দিন। অয়েল ফিলার ক্যাপ খুলে দেওয়ার পর এরপর আপনাকে ড্রেন প্লাগটি আছে যে সেটিকে খুলতে হবে 22 নম্বর স্প্যানারের দ্বারা। এরপর অয়েল ফিল্টার রিমুভাল টুল দিয়ে আপনাকে অয়েল ফিল্টারটি খুলতে হবে। নতুন অয়েল ফিল্টার লাগানোর আগে অয়েল ফিল্টারের ওরিংয়ের মধ্যে ভালোভাবে অয়েল দিয়ে একবার অয়েলি করে নিতে হবে। তারপর ওটিকে হ্যান্ড টাইট করে অয়েল ফিল্টার টুল দিয়ে ওটিকে 2.5 থেকে 3 পাক টাইট দিতে হবে। এরপর ডেন নাট লাগানোর আগে ডেন নাট ওয়াশারটিকে সবসময় পরিবর্তন করা দরকার। ডেন নাটটি লাগিয়ে মোটামুটি 27 থেকে 30 নিউটন মিটার টাইট করতে হবে। নতুন ইঞ্জিন অয়েল ঢালার আগে প্রথমে আপনাকে ডিপস্টিকটি বার করে নিতে হবে। তারপর ফ্রেশ 3 লিটার ম্যাক্স মাইল প্রিমিয়াম 15W40 ইঞ্জিন অয়েল ফিলার ক্যাপের মাধ্যমে ইঞ্জিনে ঢেলে দিতে হবে। তারপর ফিলার ক্যাপটিকে আটকে দিন। তারপর ডিপস্টিকটাকে তার নিজের জায়গায় ঢুকিয়ে দিন। তারপর গাড়িটিকে কিছু সময়ের জন্য স্টার্ট করুন। তারপর গাড়িটি বন্ধ করে ডিপস্টিকটাকে টেনে বার করে একটি শুকনো কাপড় দিয়ে ডিপস্টিকটাকে পরিষ্কার করুন।
পরিষ্কার করার পর ডিপস্টিকটাকে পুনরায় ডিপস্টিকটির জায়গায় ঢোকান। তারপর ডিপস্টিকটিকে পুনরায় বার করুন। বার করার পর ডিপস্টিকটির গায়ে দুটো মার্কিং করা আছে। ডিপস্টিকটির একদম শেষের দিক থেকে যে প্রথম কাটা অংশটি, সেটি হলো ডিপস্টিকটির মিনিমাম লেভেল। ঠিক তার ওপরে আরেকটি কাটা অংশ আছে, সেটি হলো ম্যাক্সিমাম লেভেল। এরপর অয়েলটি দেখুন, ইঞ্জিন অয়েলটি আপনার মিনিমাম এবং ম্যাক্সিমাম লেভেলের মধ্যে লেগে আছে কি না। যদি অয়েল লেভেল ঠিক থাকে তাহলে ডিপস্টিকটিকে পুনরায় ঢুকিয়ে দিয়ে গাড়িটি স্টার্ট করে কোনো অয়েল লিকেজ আছে নাকি বাইরে থেকে চেক করে নিন। এখন আমি আপনাদের দেখাবো কিছু ইম্পর্ট্যান্ট ফিউজ, যে ফিউজগুলো কেটে গেলে গাড়িতে স্টার্টিং প্রবলেম আসতে পারে। এই ইম্পর্ট্যান্ট ফিউজ বক্সটি লাগানো থাকে গাড়ির কো ড্রাইভার সিটের নিচে ইসিইউ এর পাশে। এইটি হলো ফিউজ বক্স, আপনি দেখতে পাচ্ছেন। এই ফিউজ বক্সের মধ্যে মোট 5টি ফিউজ আছে। ফিউজ বক্সটি ওপেন করা হলো। এর মধ্যে প্রথম যে ফিউজটি আছে ইসিইউ K04, এটি 10 অ্যাম্পিয়ারের ফিউজ, লাল কালারের ফিউজ। এটি দেখতে পাচ্ছেন আপনারা। যদি এটা কেটে যায় তাহলে কিন্তু গাড়ি স্টার্ট হবে না। এরপর আপনাদের দেখাচ্ছি ব্রেক অথবা ক্লাচ ফিউজ। এটি হচ্ছে ব্লু কালারের ফিউজ, 15 অ্যাম্পিয়ার, মানে 15 অ্যাম্পিয়ারের ফিউজ। দেখতে পাচ্ছেন আপনারা। যদি এটা কেটে যায় গাড়ি স্টার্ট হবে, কিন্তু রিভার্স লাইট অথবা ব্যাক লাইট কাজ করবে না। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইসিইউ K06, এটি একটি রেড কালারের ফিউজ, 10 অ্যাম্পিয়ার ফিউজ। যদি কেটে যায় তাহলে গাড়ি স্টার্ট হবে না। এরপর আপনারা দেখতে পাচ্ছেন PCV